প্রিয় মুসলমানেরা শুনেন এবার হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান কইছে বাবারে যদি জাহান্নামের কথা ভয়টার অন্তর থেকে কাটে মাওলারে পাইতে চাও তাহলে শাহ আলী কলমদারের কাছে যাও। শেখ ফরিদউদ্দিনের নাম তখনও গঞ্জে শকর হয় নাই, ওনার নাম শুধু হযরতে শেখ ফরিদউদ্দিন। রওনা করছে মার হুকুম পায়া। রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর ওলি যারা তাদের জবান কিন্তু তাদের জবান না, আল্লাহর কুদরতের জবান। মারহাবা কোন তিরমিজির হাদিস। আল্লাহর ওলি যারা তাদের চোখ কিন্তু তাদের চোখ না, আল্লাহর কুদরতি চোখ। তাদের হাত না, এটা আমার আল্লাহর কুদরতের হাত। তাদের কান না, এটা আল্লাহর কুদরতের কান। তাদের পাও না, এটা আল্লাহর কুদরতি পাও। হযরত শেখ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, বয়স মাত্র 12। যাওয়ার সময় দেখতেছে একটা বড়, উনি দেখতে পেলে সিলেকশন পাথরের টুকরা বালুর একটা স্তূপ দেখে ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যাইতে যাইতে বলে আরে এটা যদি বালুর স্তূপ না হইয়া চিনি হইতো, কি হইতো? চিনি হইতো। উনি বলেন এটা যদি চিনি হইতো। এই কথা বইলা তিনি সামনের দিকে যাইতে লাগলেন। গেলেন হযরত আবু আলী কলমদারের কাছে, যে ডাক দিয়া বলতেছেন হুজুর আমার মা পাঠাইছেন আপনার কাছে। বলি কলমদার ডাক দিয়া কয় বাবা মা পাঠাইছে ঠিক আছে, আমার ঘরে কোনো চিনি নাই, রাস্তার মধ্যে এতগুলা চিনি পাইলা, আমার জন্য কি একটু চিনি আনতে পারলা না? হযরতে শেখ ফরিদ ডাক দিয়া কই হুজুর চিনি তো দেখি নাই, বালু স্তূপ দেখছি, আরেকবার দেখে আসি। শেখ ফরিদ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, আমি আমার পীর মাশায়েখ হযরতে আবু আলী কলমদারের দরবার থেকে অর্ধেক রাস্তা যায় দেখি আমি যে বালু স্তূপের মনে মনে কইছিলাম এটি যদি বালু না হইয়া চিনি হইতো, আস্তা স্তূপের মধ্যে বালু নাই, সব বালু চিনি হইয়া গেছে। বানাইছে কি? তখন থেকে ওনার নাম হয়েছে গঞ্জে শকর, মানে চিনিওয়ালা। মানে কি? আর আমরা দি ফু দিলে গাছের ভাত হলো না। আর আগের বড় বড় আল্লাহর ওলিরা নামাজের জন্য খোলা আকাশের নিচে যখন 2 রাকাত নফল নামাজ পড়তো, দোয়া করতো আল্লাহ ইয়া বৃষ্টি হয় না, আল্লাহ মুনাজাত শেষ করার আগে বৃষ্টি হওয়ার মুড়ি দিয়া পড়তো। আগের আল্লাহর ওলিরা কোন রোগ বালা মুসিবত ফু দিলে ভালো হয়ে যেত গা। ফিরের তো অভাব নাই, কিন্তু কাম হয় না। কথা কয় না, কি হয় না? কাম হয় না, কারণ এটা পীর, কিন্তু বেলায়েত ভিতরে নাই। তো বেলায়েত ছাড়া পীর এটা পীর না, বেলায়েত ওয়ালা পীর যেটা এটা পীর। আর হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বেলায়েত ওয়ালা পীর। মারহাবা কো। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি আবার গেলেন আবার আবু আলী কলমদারের কাছে, চিনি গুলা নিয়ে হুজুর আপনার জন্য হাদিয়া। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে, জোরে কোন আরে মুর্শিদ চান নাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই বলে না, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই, মুর্শিদ চান হয় না, মুর্শিদ চান নাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত না। অন্দাবার আল্লাহ রাসূল পাওয়ার লাগে না, যে দরবারে বিরিয়ানি ডেক যতটা বেশি মুরিদ তত বেশি, যে দরবারে খিচুড়ির ডেক যত বেশি মুরিদ তত বেশি। কথা মানে ঠিক কিনা? আল্লাহ রাসূল পাওয়ার জন্য রিয়াজত করে ওলি হইব এমন মুরিদ পাওয়া যায় না। পীরের দরবারে যায় বিরিয়ানি আর খিচুড়ি খায়, আবার আইয়ে অনুমতির জন্য চিন্তা করে না। কথা কন না ঠিক কিনা? জিনা বলেন আল্লাহ রাসূল পাইতে
বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাই বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান ওরে তুমি যেদিন যাবে চলে আমাকে নিও সঙ্গেতে গো আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মন নাই বলেন রাইখো আমায় শুনো জরে বাজানা মারা মন নাই মুর্শিদ চান যে বদনাম মুর্শিদ বন্ধুরে আমার এবার বোয়ালি কলমদর ডাক দিয়ে কই বাবা আমার দরবারে তোমার মা তোমার কেন পাঠাইছে শেখ ফরিদউদ্দিন গঞ্জ শকর কই হুজুর গো আমার মা পাঠাইছে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য শেখ ফরিদে বোয়ালি কলমদর ডাক দিয়ে কই বাবা আমার কাছে যে বায়াত হইবা তোমার কি যোগ্যতা আছে ওমা বায়াত অনেক লাগে যোগ্যতা লাগে মারহাবা কোন আর জোরে কোন না মারহাবা হযরত শেখ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই হুজুর আমার যখন বয়স 12 বছর আমার মা আমারে কইছে আব্বারে বায়াত গ্রহণ করবা জান্নাত আর জাহান্নাম রে ভয় করবা এমনে সম্ভব না যাও তুমি রিয়াজত করার জন্য জংলায় চলে যাও হযরত শেখ ফরিদউদ্দিন বলেন আমি আমার মায়ের হুকুম পাইয়া একটানা 12 বছরের জন্য আমি গেলাম জংলায় বয়স ছিল 12 জংলায় কাটাইছে 12 হইল কত শেখ ফরিদ 12 বছর পরে ওনার আম্মা জানের কাছে ফিরে আসলেন আইসা ডাক দিয়ে কই মাগু আমি ছিলাম জংলায় 12 বছর আপনার হুকুম মোতাবেক মা ডাক দিয়ে কই পুত্রে 12 বছর তো না খেয়ে কাটাও নাই কেমনে ছিলা ডাক দিয়ে কয় মা জংলার মধ্যে থাইকা 12 বছর একটানা গাছের পাতা খাইছি গাছের পাতা খায়া রিয়াজত করে আমি আমার সময় কাটাইছি মা ডাক দিয়ে কয় সন্তান রে মাওলারে পাওয়ার জন্য তুমি বুঝি খানা ত্যাগ করতে পারো নাই যারে সন্তান আমি মা আবার অনুমতি প্রদান করলাম আর 12 বছর যে তুমি আবার পাহাড়ের গুহার মধ্যে যে কাটাও যেখানে কোনো গাছের পাতা নাই এবার বলেন বাবা 3 12 36 বছর শেখ ফরিদউদ্দিন এবার যখন বাড়িতে ফিরে আসছেন 36 বছরে মা ডাক দিয়ে কই বাবা ও আমার আব্বা জান আপনি যে আবার ছিলেন এত 12 বছর ও বাবা কেমনে আপনার সময় কাটাইছেন শেখ ফরিদ ডাক দিয়ে কই মা গো এমনে এমনে সময় কাটাই নাই গো মা যাওয়ার সময় আমি একটা রুটি বানিয়ে নিয়েছিলাম যেই রুটিটারে আমি রোদের মধ্যে একবারে শক্ত বানিয়ে নিছি আমার যখন খিদা লাগতো আমি রুটিটার দিকে তাকিয়ে তাকিয়ে বলতাম এর রুটি আমি তোরে এখন খাবো না আগামীকালকে ক্ষুধা আরো বেশি লাগলে খাবো পরের দিন যখন ক্ষুধা লাগতো রুটির দিকে তাকিয়ে একই কথা বলতাম মা ডাক দিয়ে কয় বাবারে 12 দুগুণে 24 বছর কাটে আসছো বয়স এখন 36 তুমি মিথ্যা কথা বইলা বইলা তোমার নফসরে তুমি 12 বছর ধোঁকা দিছ তুমি এখনো কামেল হইতে পারো নাই বাবারে যাও 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 এবার তুমি চলে যাও আরো 12 বছরের জন্য তুমি কিভাবে মুরাকাবার রিয়াজত করে আসবা তুমি জানো শেখ ফরিদউদ্দিন বলেন আমি আবার 200 দিরহাম দিয়া আমি একটা কাজের নোট ঠিক করলাম কিছু দড়ি ক্রয় করলাম দড়ি ক্রয় কইরা জংলার মধ্যে যাইয়া একটা পুরাতন কূপের মধ্যে কূপ থেকে পানি উঠানো দড়ির মধ্যে আমার পাগুলা বান্ধায়া আমি বললাম এ ভাই আমার তুমি কূপের নিচের দিকে ফেলে দাও এই কূপের কাছে যেন কোনো মানুষ না আসে তুমি কূপের উপর দিয়া কোনোভাবে বন্ধ করে দাও আমার বন্ধ করে দেওয়া হইল আমি আমার আম্মা জানের কাছে আসলাম 12 বছর পরে এবার 12 হইল কয়টা 60টা বয়স 12 প্রথম 12তে ফাতা খাইয়া পরের 12তে রুটির দিকে লালসা দিয়া পরের 12তে কূপের মধ্যে পড়া থাইকা 12 বছর হবে ঠিক একদিন আগে একটা চিল পাখি আইসা এবার হযরতে শেখ ফরিদের কাছে ডাক দিয়া কয় শেখ ফরিদ তোমার চোখগুলা বড় সুন্দর তোমার একটা চোখ আমার বড় পছন্দ দিবানি আমার আল্লাহর হস্তে শেখ ফরিদ কয় যদি আমি না দেই তাইলে আমি কামেল হইতে পারবো না শেখ ফরিদ কয় তুমি আমার কাছে একটা চোখ চাইছো আমি তোমারে আমার 2টা চোখ আল্লাহর হস্তে দান করে দিলাম আমার আল্লাহ তার প্রতি বড় খুশি হয়ে গেছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি 12 বছর পরে ওই কূপের মধ্য থেকে
কে যেন পানি উঠাইতে এসে ওনাকে উঠাই নিলেন। মায়ের সামনে দিয়ে ডাক দিয়ে কয়, মা গো, আমি আবার আপনার সামনে আসছি, আমি কোনোদিন কাউকে ঠকাই নাই। ও মা, শিল্পাকে আমার চোখ খাইতে চাইছে, আমি 2টা চোখ দিতে রাজি হয়েছি। মা আমারে বলছে, বাবা এখন তুমি কামের হয়ে গেছো, যাও তুমি আবার একজন হক্কানি শায়েখ ধরো, মুরব্বী ধরো। 12 হয়েছে 4টা, 48 বছর বয়স, কইছে যে আবার যাও মুড়ি দাও। আরে মুড়ি দনের পরও নামাজ পড়ে না, মুড়ি দয় জীবন পরিবর্তন লাগে, মুড়ি দনের পরও হারাম খায়, খাওয়া ছাড়ে না। কথা কয় শেখ ফরিদউদ্দিন হযরতের সাবু আলী কলমদারকে বলেন, আব্বা জান আপনি আমারে আবার বায়াত করায়া দেন। বু আলী কলমদার, আব্বা আমার চাইতে যোগ্যতা আপনার বেশি, আমি আপনার মুরিদ করে দাঁড়াতাম না। এত আস্তে কইলেন, আইসে মুরিদ হইবার লাগিয়া উনি কি কয়, যোগ্যতা তোমার বেশি, আমি তোমার মুরিদ করে দাঁড়াতাম না, তবে তুমি আমার পীর হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যাও, উনি তোমার মুরিদ করাইবো। কই আমি বাড়াইছি, আস্তে কইছে না। হযরতে শেখ ফরিদ বলেন, আমি রওনা করলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। আমি দেখা দেখি উনি তাহাজ্জুদ নামাজ পড়বার লাগে ওযু বানাইতাছে। ডাক দিয়ে কইলাম, হুজুর বু আলী কলমদার পাঠাইছে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য, বায়াত করান। কয় তোমার কি যোগ্যতা, কোন যোগ্যতা দিয়ে বায়াত হইবা? যোগ্যতা দেখানো লাগবে না, এই নাও আমার ওজুর পানির ঘটিটা তোমারে দিলাম, 7 বছর যদি তুমি আমার ওজুর পানি গরম করে দিতে পারো তাহলেই তুমি আমার কাছে মুরিদ হইতে পারবা, নচেত পারবা না। 7 বছর পানি গরম হইয়া কবে দূর ফিরালি, বাদ দে, মুরিদ হইতাম না। ইতো অনকালা এরা যদি কয় 7 বছর আমার ওজুর পানি গরম করে দিও, করব? আমার প্রিয় মুসলমানেরা শুনে নেবার, উনি রাজি হয়ে গেলেন। 7 বছর হইতে একদিন 7 বছর একটানা পানি গরম করে দিছে। কইছে 7 দিনের মধ্যে একদিন যদি কোনো ভুল হয় তাহলে তুমি আরো 7 বছর করা লাগবে। এদিন পানি গরম করে আনবে, পানির পাত্রটা হাত থেকে পড়ে ভাঙ্গা গেছে। ডাক দিয়ে কয়, বাবা আমার কি ক্ষমা করা যায় না? কয় না, আরো 7 বছর। ডাক দিয়ে কয়, হুজুর এবার যখন আরো 7 বছর করছে, একদিন বাকি। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এলাকার মধ্যে কোন ঘরের মধ্যে তুমি আগুন রাখো না একদিনের জন্য, দেখবো আমার শেখ ফরিদের ধৈর্য কত। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, ওই দিন আমি কোন জায়গার মধ্যে পানিটা গরম করার জন্য কোনো আগুন পাই নাই। আমি তালাশ করতে করতে কত জায়গার ভিতরে গেলাম, কোন জায়গার মধ্যে আমি কোনো পানি খুঁজা পাই নাই। যখন আমি পানি খুঁজা পাই নাই, আমি এবার এই এলাকা থেকে আরেকটু দূরে যাইতে লাগলাম। আমি দূরে যাইয়া দেখলাম ওই এলাকার একবারে পাপিষ্ঠ একটা মহিলা, যে মহিলা তার দেহর ব্যবসা করত, কিন্তু ওই মহিলার ঘরের মধ্যে আগুন জ্বলতাছে। শেখ ফরিদ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি ওই মহিলার ঘরের দরজায় গেলাম। আমি ডাক দিয়ে কইলাম, মা গো, ও আমার আম্মা জান, আপনি কি আমার একটু পানি দিবেন? আমার পীরের জন্য পানি গরম করার জন্য আগুন দিবেন নাকি? উনি বললেন, নিয়ে যাও শেখ ফরিদ। যেই দিন আমি প্রথম তোমার বখতিয়ার কাকির দরবারে দেখছি, আমি ওই দিন থেকে তোমার 2টা চোখের বড় মায়ায় পড়ে গেছি। হযরতে শেখ ফরিদ ডাক দিয়ে কয়, মা গো, আপনি মহিলা মানুষ, আমি পুরুষের চোখের দিকে তাকায় মায়ায় পড়ে গেছেন। আপনি কি জানেন মা, কোন মহিলার চোখ দিয়ে কোন পর পুরুষের দিকে তাকাইলে তার চোখের আমলনামার মধ্যে জিনা হয়। কোন মহিলা তার হাত দিয়ে যদি কোনো পর পুরুষকে স্পর্শ করে তার হাতের জিনা হয়। কোন মহিলা কোন পর পুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য, সাক্ষাৎ করার জন্য যদি পা দিয়ে হাঁটা যায় তাহলে তার পায়ের জিনা হয়। মহিলা ডাক দিয়ে কই, না রে বাবা, কিছুই জানি না, তবে যেই দিন আমি তোমারে দেখছি আমার কাজ ছিল দেহ ব্যবসা করা। আমি আমার দেহরে মানুষের কাছে টাকার বিনিময়ে বিলে বিলে দিতাম, মানুষ আমার দেহ বুক করত রে শেখ ফরিদ। আমি ওই দিন থেকে আমার দেহ ব্যবসা করা বন্ধ করে দিয়েছি।
আমি 14 বছর আগে যখন তোমার চেহারাটা দেখছি, তোমার চোখগুলা দেখছি, শেখ ফরিদ রে পানি দিতে পারি 1 সপ্তাহে, যদি তোমার একটা চোখ আমারে খুইলা দিতে পারো। শেখ ফরিদ ডাক দিয়া কয়, আমি কোনো কথা না বই না, মহিলার চোখ পছন্দ বলতে আমি আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া আমার একটা চোখ বাহির করার সাথে সাথে আমি ওই মহিলার হাতে দিয়া আমি আমার পানিগুলা গরম কইরা বক্তিয়ার কাকির কাছে লইয়া গেছি। হুজুর নেন, 7 বছর পূর্ণ হয়ে গেছে, পানি গরম করে আইনা দিছি। হুজুর আপনি ওযু বানান। হুজুর কয় পানি গরম করছো কেমনে, আর চোখ কেন নাই? কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি কয়, বুঝছি রে, চোখের বিনিময় মনে হয় পানি গরম করে আনছে। কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি গরম পানি দিয়ে ওযু বানাইয়া আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের মুসল্লায় পুরা গেছে। ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ, আমার শেখ ফরিদে আমি কুতুবউদ্দিনের জন্য পানি আনতে যায় তার চোখটা খোয়াইছে, তুমি যদি এখন আমার দোয়া কবুল না করো, আল্লাহ গো আমার মুরিদের কাছে আমার ইজ্জত থাকবে না। আল্লাহ গো আমি কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তোমার কাছে দোয়া চাই, আমার মুনাজাত শেষ হওয়ার আগে আমার শেখ ফরিদের চোখটা তুমি ফিরে দাও। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি নামাজটা শেষ করার আগে আমার আল্লাহ কুদরতি ভাবে আমার চোখ আবার আগের মতো বানিয়ে দিছে। জোর করিয়া বুঝতে গেলে তার গো মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 37 বছরে কারোর কেনাগে ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা, দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল ওলির খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার গো মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। হযরত শেখ ফরিদ তখন এবার বায়াত গ্রহণ কইরা বাড়িতে ফিরা যায়, দেখুন আর মা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে ইন্তেকাল করছে। শেখ ফরিদ আবার দৌড়াইতে দৌড়াইতে বক্তিয়ার কাকির দরবারে যায়, ডাক দিয়ে কই, হুজুর আমি আপনার কাছে 14 বছর সময় কাটানো অবস্থায় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও হুজুর আমার মা তো দুনিয়াতে মৃত্যুরে বড় ভয় করত, জাহান্নামরে বড় ভয় করত। আমি শেখ ফরিদের মন ডাকছে আমার মা কবরে কেমন আছে আমি জানতাম। আবার ডাক দিয়ে কই, বাবা তুমি আমার সামনে আসো, আমি তোমারে মুরাকাবা শিখাই। এ মুসলমানেরা, আপনারা অনেকে পীর মাশায়েখের কাছে বায়াত নিছেন, কিন্তু মুরাকাবাটা কেমনে করে এখনো পর্যন্ত জানেন না। এটারে তরিকত বলে না, এটারে মুরিদ বলে না। আপনি মুরিদ হওয়ার পর মুরাকাবা মুশাহাদার নিয়মটা একটু শিখেন, ফানাফিল্লাহ বাকাবিল্লার জগতে কেমনে পৌঁছাইবেন একটু শিখেন। শিখতে পারলে আপনি কামেল হইতে পারবেন, নচেত আপনি নামের মুরিদ থাকবেন গো, কামের মুরিদ থাকবেন না। ফানাফিল্লাহ বাকাবিল্লার জগৎ ওয়াজ করতে গেলে একটা মাহফিলের ওয়াজ লাগবে, অন্য কোনো দিন আসলে আমি আপনাদেরকে বলবো। তবে তার আগে আমি আপনাদের কাছে শুধু বলে দিয়ে যাই, আপনারা একটু মুরাকাবা করবেন। মুরাকাবা শব্দের অর্থ হলো ধ্যান করা, মুরাকাবা শব্দের অর্থ হলো গভীর চিন্তা করা, মুরাকাবা হলো নিরলে নির্জনে নির্জনে আমার আল্লাহর সঙ্গে গোপন কথা বলা, গোপন তত্ত্ব সম্পর্কে খবর নেওয়ার নাম হলো মুরাকাবা। মুরাকাবা কেমনে করবা? কোনো মানুষ যদি মুরাকাবা করতে চায় সে যেন কোনো হারাম খাবার না খায়। কোনো মানুষ যদি মুরাকাবা করতে চায় সে যেন একটানা 30 দিন, একটানা 40 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজও কাজা না করে। 5 ওয়াক্ত নামাজ কাজা করবে দূরের কথা, যদি 40 দিন পর্যন্ত একটা মানুষ আমার আল্লাহ তাআলার সাথে গভীর রিলেশন, গভীর সম্পর্ক লাগাইতে পারে, আর ওই মানুষটা ধ্যান করে মুরাকাবা করে আমার আল্লাহ তাআলার সঙ্গে কোনো গোপন বিষয়ে, কোনো ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে চায়, আমার আল্লাহ তাআলা এলহামের মাধ্যমে ওনাকে জানায়া দেয়। মুসলমানেরা, এবার ডাক দিয়ে শেখ ফরিদ তুমি আমার সামনে আসো, তুমি একটু মুরাকাবা করো, তোমার মা কবরে কেমন আছে তুমি জানতে পারবা। শেখ ফরিদ ডাক দিয়ে কই, গো হুজুর 14 বছর পর্যন্ত মুরাকাবা তো শিখলাম না, একটু আমার মুরাকাবাটা শিখিয়ে দেন না। ডাক দিয়ে
কই বাবা মুরাকাবা শিখো নাই, মুরাকাবাটা আমি তোমারে বলে দেই গভীর চিন্তা। আমি তোমার কোরআনের একটা আয়াতের ওয়াজ করি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা ঘোষণা করেছে নবী যেন রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ে, অতি সত্তর নবীজিকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার নবীজির উপর এই আয়াত নাযিল হওয়ার পর নবী বারবার কান্না করছেন, ওগো আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে উম্মতের কি দান করবেন। হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ আমার নবীকে জানায়া দেন, নবী গো আপনার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তা দান করে দিবে। হযরত শেখ ফরিদ বলেন আমি আবার তাহাজ্জুদের মুসল্লার মধ্যে পড়ে গেলাম, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে আবার কান্নাকাটি করতে লাগলাম। আমি ডাক দিয়ে বললাম আল্লাহ, সবাই জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। শেখ ফরিদকে আমি ডাক দিলাম আল্লাহ, যে মা আমার 12 বছর বয়স থেকে 35 বছর 48 বছর একটা না আমার রিয়াজত করায়া আমারে পাঠাইতেন বায়াত গ্রহণ করার জন্য। আমি গেলাম 14 বছর আমার পীরের খেদমত করলাম, আমি আমার মারে বাড়িতে যে পাই নাই আল্লাহ গো, আমি আমার রিয়াজতের সময় কাটাইছি, আমি আমার আম্মা আব্বার খেদমত করতে পারি নাই আল্লাহ গো, আমার মায়ের জানাজার নামাজও আমি পড়তে পারি নাই, শেষ দেখা আমি সন্তান দেখতে পারি নাই আল্লাহ। আমার মা কবরে কেমন আছে আমি দেখতে চাই, আমি জানতে চাই আল্লাহর দ্বারা খাস বান্দা মকবুল বান্দা এরা মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে কোনো দোয়া করলে আমার আল্লাহ মুরাকাবার ভিতরে মৃত মা বাবারে দেখাইতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে কন্যা ক্ষমতা আছে না নাই? বন্ধু এবার হযরত শেখ ফরিদ বলে আমি আমার মুরাকাবার মধ্যে দেখলাম আমার মা জান্নাতি খানা পেনা নিয়ে খাবার আহরণ করতেছে। আমি বললাম ও মা আপনি যে জান্নাতের খানা খান কারণ কি? মা ডাক দিয়া কই সন্তান 48 বছর আর তোমার 14 বছর একটা না, তুমি 62 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে ধ্যানমগ্ন ছিলা, মুরাকাবা মুশাহাদা করেছো। তোমার মতো সন্তান দুনিয়াতে থাকতে কোন মা জাহান্নামে যাইতে পারে না। আব্বারে তুমি সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমি মার জান্নাতি খানার সামনে দাঁড় করাইছে। এই সন্তানের দরে নাম আমি জানি না আজকে গুসপা জান্নাতের বাগানে আপনারা যারা বসতেন মরহুম মুনতাজ মিয়ার বাড়ি প্রাঙ্গণে আপনাদের কাজ জানি মা কবরে আপনি সন্তানের অপকর্মের কারণে জাহান্নামের ভাগীদার। আপনারা কার মা বাবা জানি আপনারা সন্তানের অপকর্মের কারণে জাহান্নামের আযাবের ভাগীদার হয়। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের অপকর্মের কারণে মা বাবা জাহান্নামের আগুনে জ্বলে, আবার সন্তানের নেক আমলের কারণে মা বাবা নাজাত পাওয়া যায়। এ গুসবার মানুষ আশপাশ এলাকা থেকে আগন্ত মুসল্লিরা আমি জানি না আপনারা কারা আপনাদের মা বাবার মনে কষ্ট দিয়ে মাহফিলে বসছেন। আমি আপনাদের কদম কামনা করি, পারলে দেন আপনার পা আমার সামনে আগায়া দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পা পরিষ্কার করে দিব, শুধু ওয়াদা করবেন হুজুর এখান থেকে বাড়িতে যাই আমি আমার মার পায়ের মধ্যে ধরবো, আমার আব্বার পায়ে ধইরা আমি শুধু তাদের কাছে ক্ষমা প্রার্থনা করব। সন্তানের দল যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনারে ক্ষমা না করবে মুখ দিয়া বলছে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরেন না। বলে হুজুর বলেন কি? হ্যাঁ রে হ্যাঁ, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বা যদি ক্ষমা না করে স্বয়ং আমার আল্লাহ তাআলা ক্ষমা করে না। হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় আমার আম্মা আব্বার পা ধরে সালামও করি না। আরে সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর বলেন কি গুনাহ কি হবে না, শিরিক হবে না?
না রে না, গুনাহ হবে না, গুনাহ হবে না। আমি নিজে যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি শুধু শুনছিলাম আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়, আরাম পাওয়া যায়। আমি ওই দিনে আমার মা বাবার আয়েশা ঘরের মধ্যে পায়ে চুমা দিছি। এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দেই। সন্তান কেন জানো? কারণ আমি কামেল পরীক্ষা দিয়েছি, কামেল ফেকাতে কুমিল্লা আলিয়া থেকে। আমি আমার এলেমের জোর দিয়া বক্তা না, আমি একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে বক্তা। আমি আমার পীর মাশায়েখ ওস্তাদদের দোয়ার বরকতে বক্তা। আপনাদের মতো বয়স্ক মুরব্বীদের দোয়ার বরকতে আমি বক্তা। মুসলমান, আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ার পর থেকে আল্লাহ আমাকে কবুল করেছে ইসলামের পথে। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে দিয়ে কুমিল্লা শহরে কয়েকটা মাদ্রাসা চালায়। আমরা লাখ লাখ শুকরিয়া করি আল্লাহ, আমার কোনো যোগ্যতা দিয়া তুমি আমার এমন বানাও নাই, একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। অনেকে চিন্তা করে হুজুর এখানে আমরা জানাতে আমরা আমাদের মা বাবার পায়ে ধরতে পারি না, শরম লাগে। আর আজকে গুসপা দরবার শরীফের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামীকালকে যদি শোনো গুসপা উত্তর পাড়ার বাজারের মধ্যে বৈশা কোনো মানুষ কোনো মুরব্বী বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোনো মহিলা যদি একজন আরেকজনরে বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুনা আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এ সন্তান, অনেকে চিন্তা করে হুজুর পায়ে ধরলে কি দাম কমবে না, ইজ্জত কমবে না? না না না, দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না। আমি নিজে আমার আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দেই। শুধু চুমা দেই না রে, 1 বছরের উপরে, আজকে প্রায় 1 বছর 15-16 দিনের কাছাকাছি হয়। আমার আম্মা যেন অসুস্থ, বিছানার মধ্যে পড়া, এখন একটু একটু দোয়ার বরকতে আমার বহু ভক্তরা সারা বাংলাদেশ থেকে আমার মার জন্য তাহাজ্জুদ কইরা রোজা রাইকা নফল নামাজ পড়া কোরআন খতম করে দোয়া করছে। আমার আল্লাহ কবুল কইরা আমার মার এখন একটা স্ট্রেচারে ধরে ধরে হাঁটার ব্যবস্থা করে দিছে। প্রথম 2 মাস 10 দিন পর্যন্ত আমি আমার মায়ের এমন খেদমত করছি, আমি আমার নিজের বিছনায় ঘুমাই নাই, মা খাটে ঘুমাইছে, আমি নিচে বিছান করে ঘুমাইছি। মা যতক্ষণ চোখ কাটে নাই ততক্ষণ পর্যন্ত আমি আমার চোখ লাগাই নাই। বললে আমার দাম কমবে না, আমি আমার হাতগুলা দিয়ে কুশ করে আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। খোদার কসম রে মুসলমান, আমার আম্মার পেছনে এই পর্যন্ত প্রায় 8-9 লক্ষ টাকা আমি নিজে খরচ করেছি। আল্লাহ এমন দয়ার আল্লাহ, আল্লাহ এমন মায়ার আল্লাহ, আমার 1 বছর 10 দিন আল্লাহ তাআলা এর চাইতে ডাবলের চৌডাবল সম্পদের মালিক বানাইছে। আমি বিশ্বাস করছি আমার আল্লাহ তাআলা আমার আম্মার দোয়ার বরকতে খেদমতের কারণে আমাকে সম্পদ দিয়ে সম্পদশালী করছে। এ দুনিয়ার সন্তানের দলেরা, তোমাদের মা বাবা তোমাদেরকে জায়গা দিয়ে গেছেন, সম্পদ দিয়ে গেছেন, টাকা পয়সা দিয়ে গেছেন, ধন দৌলত দিয়ে গেছেন। তোমরা ধন দৌলত টাকা পয়সা সব আল্লাহর রাস্তায় ব্যয় করো কিনা জানি না, কিন্তু জানো তোমাদের মা বাবার জন্য যে তোমরা হাত বাড়ায় বাড়ায় দোয়া করো না, মা বাবা কবর থেকে তোমার লানত দেয়। আর তুমি যদি দোয়া করো, মা বাবা কবর থেকে দোয়া করো মাগফিরাতুল লাহুমা, আল্লাহ যেই যায় মানুষটা দুয়ার বরকতে আমারে মাফ করে দিছো, তুমি তারও মাফ করে দাও। এ সন্তানের দল, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার মা বাবা আপনারে বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা জান ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় পরে নাই, আপনি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। মা নতুন কোনো জামা কাপড় পরে না, আপনি সন্তানরে কিনা দিছে। এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, অনেক সন্তানের মা বাবা কোরবান দিতে পারতো না, মানুষের বাড়ি থেকে যে গোশতগুলো আসতো ওই গোশতগুলো রান্না করে আপনি সন্তানরে রাইখা রাইখা ভুনা করে খাওয়াইতো। এই সন্তানের দল, আপনি এখন কোরবানি করেন লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু মহিষ ছাগল কিনেন, কিন্তু আপনার মা বাবার মুখে আপনি একটু কোরবানির গরুর গোশত কুইলা খাওয়াইতে পারেন না। খাওয়াইবেন কেমনে? আপনার মা বাবা কবরে। একটা বাস্তব ঘটনা শুনলে আপনাদের কারগুজারিটা শোনাইলে আপনারা বুঝতে পারবেন। সৌদি আরবে আমি যখন হজ করতে গেছিলাম, একটা ছেলে জোনায়েদ নাম, তার বাড়ি জামালপুরে, আর একটা ছেলের বাড়ি হলো কিশোরগঞ্জে। ছেলেটা আমারে ডাক দেয়া কই, হুজুর আমি প্রতি মাসে 2 বার মক্কাতে আসি উমরা করার জন্য, হুজুর মক্কার সামনে আসতে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমার আব্বা জান হজে যাওয়ার জন্য টাকা জমাইছিল, আমি বিদেশ যাওয়ার জন্য টাকাটা দিয়া দিছে। আমার আব্বা জান আমার বলছে, পুত্রে বিদেশ যাইতেছো টাকা পাঠাইলে টাকা
দিয়ে আমি কোরবানি দিব। হুজুর আমি আমার আব্বা জানের অ্যাকাউন্টের মধ্যে আমি টাকা পাঠাইছি কোরবানির 4 দিন আগে। টাকা পাঠায়া আমি আমার আম্মা জানের ফোনে কল দিছি। কল দিয়া কইলাম, আম্মা গো আমার আব্বা জানের টাকাটা দিয়া বইলাম তুইলা কোরবানি দিতে। আমার মা চিৎকার দিয়া ডাক দিয়া কই, আব্বা কে কোরবানি দিবে আর কে টাকা উঠে কোরবানির গরু কিনবে? তোমার আব্বা তো আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি প্রতি বছর 2.5-3 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেই, কিন্তু আমার আব্বাটারে দেখি না আমার কলিজাটা ছিঁড়া যায়। হুজুর জানেন আমার জীবন আরো বড় কষ্টের। কোরবানির ঈদের দিন সকালবেলা আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা গলার চেনটা বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে। এখন আমার মাও নাই বাবাও নাই, আমার ব্যাংকে টাকার কোনো অভাব নাই, কিন্তু আমি কারে আমার কুরবানির গোশতগুলা খাওয়াইমু? আমার ঈদগুলা ঈদের মতো যায় না। আমার মা নাই বাপ নাই, আমি কেন কোরবানি দিব আর কি করব কোরবানি দিয়া? আমি জানি রে আজকের মাহফিলে এমন অনেক এতিম সন্তানেরা বসছো যারার মা নাই, যারার বাবা দুনিয়াতে নাই। ও আল্লাহ গো, যাদের মা দুনিয়াতে নাই, যাদের আব্বা নাই, এই সন্তানগুলো এতিম হয়ে দুনিয়াতে আসছে। এরা টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আল্লাহ এই সন্তানগুলার মা বাবা তুমি মাফ করে দিও। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা মারা গেছে, আমার অনেক ধন সম্পদ দিয়া গেছে। আমি আমার নবীর কাছে দেয়া ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে। নবীজি গো আমার কাছে কি এমন কোন ক্ষমতা আছে যেটার মাধ্যমে আমার মার জীবনের গুনাহ মাফ করে মারে আল্লাহ জান্নাতি বানিয়ে দিব? নবী কয়, সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করে দাও। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা। ওই বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম। হযরতে মিখওয়াদা পরের দিন সকালবেলা আসছে আমার নবী কই, মিখওয়াদা খবর জানুনি তোমার মা বাবা তো জান্নাতি, নবীজি কেমনে? গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত 2টা ছোট ছোট পাখি পাকা খেজুর কামড়ায় খাওয়ার কারণে আমার আল্লাহ তোমার মার জান্নাতি বানিয়ে দিছে। আজকের জান্নাতের বাগানে আমি একটানা 1.5 ঘন্টার সময় আপনাদের কাছে কথা বলেছি, আলোচনা করেছি, নাত রাসূল পড়েছি। আপনাদের কাছ থেকে এমন একটা এতিম সন্তান চাইবো যাদের মা নাই বাবা নাই। হাতরা তুলা বলবেন, হুজুর এই মাহফিলটা এই বছর হইতেছে, আগামী বছর হবে, আমি আমার আম্মার জন্য আব্বার জন্য দোয়া চাই। আল্লাহর হস্তে এই মাহফিলটার মধ্যে আমি আগামী বছর 10,000 টাকা দান করে দিব। একজন যদি থাকেন আপনার জন্য দোয়া করা হবে। নিয়ত করবেন মা বাবা বেঁচে থাকলে মা বাপরে খাওয়াইতেন। প্রতি মাসে 1000 টাকা করে মা বাবার পেছনে খরচ করলে 12 মাসে 12,000 টাকা লাগতো।